আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়ামে। এখানে 3 দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে এবং কিছুক্ষণ আগেই বিভাগীয় অতিরিক্ত কমিশনার এই মেলাটির শুভ উদ্বোধন করেছেন এবং সেই মেলাটি আগামী 3 দিন কিন্তু চলবে বলে আমাদেরকে এখানকার যারা আয়োজক কমিটি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। মেলাতে বিভিন্ন খাবার স্টল আছে, ড্রেস আছে, হ্যান্ডমেড জুয়েলারি আছে, তারপরে হ্যান্ডমেড হচ্ছে কাঁথা, তারপরে হচ্ছে যে কুশনের যে কাজগুলো সব ধরনেরই প্রোডাক্ট আছে আর কি। সব থেকে ভালো লাগে আমার যে হাতের কাজের যে পণ্যগুলো, সেই পণ্যগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে। মেলায় দেখতে এসেছি যে কয়টা স্টল দিয়েছে, কি হচ্ছে স্টলে, কি খাবার বিক্রি করছে, কি পোশাক আশাক বিক্রি করছে, এগুলো দেখার জন্য এসেছি। এবং আরও এসেছি যে নারী উদ্যোক্তারা চাঁপাইনবাবগঞ্জে কতটা উন্নতি করেছে, কতটা তারা এগিয়ে গেছে সেটা দেখার জন্য। এখানে চাপায় দেখলাম নারী উদ্যোক্তা 3 দিন উপলক্ষে মেলাই হয়েছে, তাই এখানে আসলাম। বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছি, আবার কাপড় চোপড় অনেক তো দেখতে পাচ্ছি, গিফট দেখতে পাচ্ছি। তো খাবার ট্রাই করলাম, অনেক ভালো লাগলো। আগামী 2 দিন আছে, 3 দিন আছে, আরও 3 দিন আসবো সামনে, আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আসবো। এই মেলার আয়োজন করেছেন জাতীয় মহিলা সংস্থা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে মেলাটি আয়োজন করা হয়েছে। এখানে আমরা স্টল ঘুরেছি, বিভিন্ন স্টলে কিন্তু বিভিন্ন ধরনের খাবার দেখেছি, বিভিন্ন ধরনের হচ্ছে পোশাক দেখেছি এবং অন্যান্য পণ্যও দেখেছি। আমরা নারীদের যে একটা আগ্রহ থাকে এই মেলাতে, সেই মেলাতে এসে কিন্তু আমরা তার চোখে পড়েছে এবং আমরা নারীদের সাথে কথা বলে জানতে পেরেছি তাদের যে চাওয়াটা সেটি কিন্তু মূলত নারী যে ধরনের প্রোডাক্টগুলো বানায় সেগুলো তাদের প্রতি কিন্তু আকৃষ্ট করছে। আমি মূলত হোমমেড খাবার নিয়ে ব্যবসা করি, বিজনেস করছি কিছুদিন যাবত। ওই নিয়েই আমার হচ্ছে এই মেলায় আসা উদ্দেশ্যটা। আসলে আমি খাবার নিয়ে এসেছি, কেক নিয়ে এসেছি, মিনি কেক আছে, কেকের মধ্যে অনেক রকমেরই আছে। তার মধ্যে আবার এখন নিয়ে এসেছি পুরি নিয়ে এসেছি, তেল পিঠা নিয়ে এসেছি, ছোলা নিয়ে এসেছি, পাস্তা, বেগুনি, পেঁয়াজি, এগুলো পুডিং। কেকের মধ্যে মিনি কেক, 4 কেক, পাউন্ড কেক, এগুলো সবই ছিল সকালে, যেগুলো এখন হয়ে গেছে, আবার মানে সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আবার কালকে নিয়ে আসবো। এই মেলা 3 দিন ব্যাপী হবে, তো আবার কালকে নিয়ে আসবো। ওগুলো মেলাগুলো অনেক দরকার, কারণ অনেকেরই প্রথম এই মেলা। যেমন আমার এই মেলা প্রথম। আমি ব্যবসা করছি অনেক দিন যাবত, প্রায় 1-1.5 বছর যাবত, কিন্তু আমার এই মেলা প্রথম। আমার মূলত হচ্ছে প্রোডাক্ট হোমমেড, মানে প্রোডাক্ট নিয়ে আমার নতুন একটা মানে পথ চলা। আপনার আইটেমটা হচ্ছে একেবারে নতুন। আমার প্রোডাক্টের ইসের নাম প্রতিষ্ঠান ফ্লেভার অফ স্পাইস। একটা আইটেম হচ্ছে আপনার নর্মাল লুচি খাই। এই লুচি থেকে আমরা ভিন্ন ধর্মী লুচি তৈরি করেছি, যেখানে হচ্ছে আপনার হচ্ছে পালং শাকের লুচি, যেটা একটা ভিন্ন ধর্মী। তার সাথে তৈরি করেছি বিটরুটের লুচি। আবার নর্মালি মুরগির মাংস খাওয়া হয়, এখান থেকে আমরা ভিন্ন ধর্মী তৈরি করেছি চোরা মাংস, যেটা একেবারে 15-20টা মশলার সমন্বয়ে তৈরি করা হয়েছে। আমি নারী উদ্যোক্তা মেলায় 3 দিনের মেলায় আমি অবস্থান করছি। আর এই মেলায় আসার মূল উদ্দেশ্য হচ্ছে ব্র্যান্ডিং, পরিচিতি। আমি কি নিয়ে কাজ করি এটা আমি মানুষের সামনে তুলে ধরার জন্যই আমি মূলত এই মেলায় স্টল নিয়েছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আর আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা কিন্তু জানিয়েছেন এই মেলা আগামী 3 দিন চলবে, কিন্তু যদি এই মানুষের যদি আগ্রহ থাকে বা অন্যান্যভাবে যদি তারা চাহিদা চায়, তাহলে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও 2 দিন বাড়ানোর সম্ভাবনা আছে বলে স্থানীয় প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। আপনারা জানেন তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে নারী উদ্যোক্তা মেলা আয়োজন করা হয়েছে। এখানে নারীদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য, বিশেষ করে নারীদেরকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই আমাদের উদ্যোক্তা যারা রয়েছেন তাদেরকে নিয়ে আজকের এই আয়োজন। আমাদের জেলা প্রশাসক স্যার বিসিকের আয়োজনে আমাদের যারা উদ্যোক্তা রয়েছেন তাদের সামনে আরও কী করলে তাদের ভালো হয়, তাদের যে প্রতিবন্ধকতাগুলো যেগুলো রয়েছে সেগুলোকে কাটিয়ে কীভাবে তাদেরকে স্বাবলম্বী করা যায় এবং আমাদের আর্থসামাজিক উন্নয়নে তাদেরকে নিয়ে আসা যায়, এই জন্যই আজকের এই উদ্যোক্তা মেলা আয়োজন করা হয়েছে। আর এখানে আপনারা জানেন 66টি স্টল দেওয়া হয়েছে এবং এটা আপনার 3 দিন ব্যাপী প্রথমত চলবে। যদি পরবর্তীতে যদি স্টেশন করার সুযোগ থাকে তাহলে হয়তো স্টেশন করবে, না হয় 3 দিন আমাদের এই মেলাটি। আমরা এখানে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু এবং নিরাপত্তা দেওয়া হচ্ছে। পুরাতন স্টেডিয়ামে কিন্তু প্রায় 66টি স্টল কিন্তু এখানে প্রদর্শন হচ্ছে এবং স্টল বসেছে এবং সেখানে কিন্তু অধিকাংশ নারী উদ্যোক্তারা কিন্তু এই স্টলে কিন্তু বসে কিন্তু তাদের পণ্যগুলো বিক্রি করছেন।